আদম থেকে শুরু করলাম, এই আহলে বয়াত কোথায় ছিল, কোথায় নাই? এই হযরতে আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আবুল বাশার সকল মানুষের পিতা হইল হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবী জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিস সালামকে বিয়ে করলেন। বিয়ে করার পরে আমাদের দেশের অনেক মানুষ হানিমুনে যায়, অনেকে আমেরিকা যায়, অনেকে লন্ডনে যায়, অনেকে পাকিস্তান যায়, অনেকে ভারত যায়, কাশ্মীর যায়, বিভিন্ন জায়গাতে আপনাদের সিলেটের জাফলং অনেক মানুষ আসে, অনেক মানুষ কক্সবাজারে যায়, বিভিন্ন জায়গাতে নেত্রকোনাতে সাদামাটির পাহাড় দেখতে যায়। এ আমার উসাইলের বাবা আদম নবী বিয়ে করে মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতরে হানিমুন করতেছে, ঘোরাঘুরি করতেছে, উনি সফর করতেছে, উনি প্রেমিক ওনার মহব্বতের বিবিকে নিয়ে জান্নাতের ভিতরে ঘুরতেছে। আর মনে মনে আদম নবী ভাবতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, এত সুন্দর করে তুমি আমার হাওয়ারে বানাইছো, এমন সুন্দর কইরা মনে তুমি আর কোনো মহিলারে বানাইছো না। আদম নবী মনে মনে কল্পনা করতেছি, এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল, না রে, আদমের কথাটা আমার কাছে ভালো লাগে নাই, যা যা তাড়াতাড়ি কইরা আমার আদম রে মা ফাতেমার খাস কামরার মধ্যে নিয়ে যা। হযরত জিবরাইল কই, আদম নবী গো, ও নবীজি, আসেন গো আমার সঙ্গে, আপনি আসেন। আমার আল্লাহ একটা জায়গার মধ্যে নেওয়ার কথা বলছে। আদম নবীকে একটা খাস কামরার ভিতরে ঢুকাইয়া দিল। আদম নবী তাকায়া দেখে গো, ও সাইরের বাবারা, আদম নবী তাকায়া দেখে এত সুন্দর একটা মহিলা একটা রঙিন চেয়ারের মধ্যে নূরে ঝলমল ঝলমল করতেছে, একটা নূরানি চেয়ারের মধ্যে বসা। আদম নবী একবার ওই নূরের মহিলার দিকে তাকায়, আর একবার তার বিবি হাওয়ার দিকে তাকায়। আদম নবী একবার তার দিকে তাকায়, আর একবার তার বিবির দিকে তাকায়। আদম নবী তাকায় কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ভাবছিলাম পৃথিবীতে মনে গই আমার বিবির চাইতে সুন্দর করে কাউরে বানাও নাই, এত সুন্দর একটা মহিলা গো এই চেয়ারের মধ্যে বসে আছে, আমার আর বুঝতে বাকি নাই গো, এই মহিলার পায়ের যে রূপ দিছো তুমি, সৌন্দর্য দিছ, আমার হাওয়া তার সঙ্গে কোনো তুলনাই চলে না। আমার হাওয়ার চাইতে আরো হাজার গুণ বেশি সুন্দর হলো ওই যে জান্নাতের ভিতরে বসা। জোরে সুরে কোন আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়ে কয়ে, জিবরাইল রে, জিবরাইল, এত সুন্দর নারীটা কে রে, কি তার পরিচয়? জিবরাইল কই, আদম নবী ওহো আদম নবী গো, উনি দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, যেই নবীর উসিলাই আল্লাহ তুমি আদম রে বানাইছে, যেই নবীর উসিলাই তুমি আদম রে সৃষ্টি করেছে, যেই নবীর উসিলাই আল্লাহ আসমান বানাইছে, যেই নবীর উসিলাই আল্লাহ জমিন বানাইছে, যেই নবীর উসিলাই আল্লাহ জান্নাত বানাইছে, যেই নবীর উসিলাই আল্লাহ দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে, এই মেয়েটা হলো ওই রহমাতাল লিল আলামিন নবীর মেয়ে, যার নাম হলো মা ফাতেমা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ আমার উসাইলের বাবা, এ শান্তি সায়ারাই কোনার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দিলেন, হে আদমকে তুমি জানিয়ে দাও, উনি হলো রহমাতাল লিল আলামিনের মেয়ে, উনি হইল পাক পাঞ্জাতনের একজন সদস্য মা ফাতেমা। এ পৃথিবীর মানুষ, আদম আলাইহিস সালাম শুইনা বলে, জিবরাইল, উনি কি ওই নবী
যেই নবীর নূরের পেশানির, যেই নবীর নূরের টামি আদমের পেশানিতে ঘষা দেওয়ার পরে আমার দেহটা একদম সুন্দর হয়ে গেছে, আমার ভিতরটা একদম উজালা হইয়া গেছে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চাই আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিলেন ঢেউ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় বলেন পর দরুদ নবী আয় গো, সময় যায় পর দরুদ নবী। আল্লাহ বানাইয়া আদমের রূহকে হুকুম করে যাও হে রূহ আদমের সিনায়। আরে অন্ধকার দেখিয়া রূহু কানতে আসেন উহু উহু, অন্ধকারে ঢাকা বিষম দায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদ নূর দিয়া আদমের পেশানি লাগাইয়া ঘষা দিলেন আদমের সিনায়। আরে আদম বলে মালিক সায় আর তো কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায় রে মুমিন ভাই পর দরুদ নবী মুস্তাফায় বলেন পর দরুদ নবী আয় রে, সময় যায় পর দরুদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ওই আহলে বায়াতের সম্পর্কে আমাকে আলোচনা দিয়েছে। মা ফাতেমার শান চলতেছে, আহলে বায়াতের সদস্যদের মর্যাদার ভিতরে একজন হলো মা ফাতেমার শান চলতেছে, এরপরে হবে হযরত আলীর শান, এরপরে হবে হযরত হাসানের শান, এরপরে হবে হযরত হুসাইনের শান। আমার নবীর শানের সালাত আমি রেখে দিলাম, বাকি চারজনের শান অমন বলবো, যেহেতু আহলে বায়াতের কথা বলছে। আপনাদের কোনো অসুবিধা হবে নি? কষ্ট হইব? 2-3 ঘন্টা যে বয়া তখন লাগবো, পারবেন নি? আমার বাজান এবার বিয়া দেবি নেন বাজান, এবার এবারটা যদি কষ্ট দিয়ে তাহলে তো আমার এই ওয়াজ করে লাভ হইতো না কোনো, কারণ আল্লাহর ওলিদেরকে কষ্ট দিলে ওয়াজ করে লাভ হইব। বাজান যদি খুশি না হয় তাহলে বাদ ওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী। হযরত মাওলানা হাফেজ কারি কাউসার আহমদ আরিফি সাহেব। আওলাদ রাসূল কি ভাবছেন? নবীর বংশের মানুষ, নবীর আওলাদ। আপনাদের সিলেটের মানুষ তো ধন্য, কারণ আপনাদের আশেপাশে অনেক নবীর বংশের মানুষ আছে, আছে না নাই? নাসিরউদ্দিন সিফাসাল রহমতুল্লাহ বংশধর মানুষ আছে। আপনাদের এই জমিন বড় খুশ নসিব আপনাদের, কারণ এই যেই জমিনে বাবা শাহজালাল শুয়ে আছে, আমার বিশ্বাস ওই জমিনের নিচে আল্লাহর আযাবের ফেরেশতারা কখনো আযাব দিতে পারে না, কারণ আযাব দিলে বাবা শাহজালালের বদনাম হবে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, গভীর মনোযোগ। জান্নাতের ভিতরে আদম নবী দেখে পাগল হয়ে গেলে, কি রে ভাবছিলাম বিবি হাওয়া মনে আমার সবচেয়ে সুন্দরী, কিন্তু যেইলা বই রইছে এলার পায়ের রূপ যেই পরিমাণ আল্লাহ দিছে, আমার হাওয়ার পুরো শরীর সেই রূপ নাই। সুবহানাল্লাহ। উনি কে? উনি জগতের মা ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। আসতেছে বাবা সামনে মজার কথা, গভীর তত্ত্বের কথা আসছে, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনতে থাকেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে জমিনের মধ্যে চলে আসলো, 350 বছর কাদার পরে
আমার আল্লাহ আদমরে ক্ষমা করেছিল এই আহলে বয়াতের ওসিলাই। জোরে শুনে কোন সুবহানাল্লাহ। ওরে আমার মমিন ভাই পাঞ্জা তোহনের দাওয়াতি দিয়ে যাই বলেন। ওরে আমার মমিন ভাই পাঞ্জা তোহনের, আর সেই নৌকাতে নাই উঠিলে, সেই নাই উঠিলে দু জাহানে শান্তি নাই। পাঞ্জা তহনের দাওয়াত দিয়ে যায় কন্যা। ওরে আমার মমিন ভাই পাঞ্জা তহনের, আদম হাওয়া চাইল ক্ষমা আইসা দুনিয়ায়, যুগের পরে যুগ কাহা দিল তারা দয়া নাহি পাই। ঠিক কিনা কোন? আদম হাওয়া চাইল ক্ষমা আইসা দুনিয়ায়, যুগের পরে যুগ কাহা দিল তারা দয়া নাহি পাই। অবশেষে পাইল ক্ষমা তারা, ক্ষমা তারা পাঞ্জা তনের ওসিলাই। পাঞ্জা তহনের দাওয়াত দিয়ে যায় কন্যা। ওরে আমার মমিন ভাই পাঞ্জা তহনের, নোহ নবীর আমলেতে বাসল দুনিয়া, উঠল যারা নূহুর নৌকাতে তারা গেল বাছিয়া। ঠিক কিনা কোন? আরে পাঞ্জা দহনের পবিত্র নাম, পাঞ্জা পবিত্র নাম ছিল লেখা সেই নৌকায়। পাঞ্জা তহনের দাওয়াত দিয়ে যায় কন্যা। ওরে আমার মমিন ভাই পাঞ্জা তহনের, জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও সিলেটের বাবারা, এই আমার হোসেন গ্রামের বন্ধুরা, ওই যে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ডুবে নাই, পৃথিবীর সব কিছু ডুইবা গেছিল, কেন ডুবে নাই জানেননি? এইটা হইল এমন একটা হাকিকত, এই নূহ নবীর নৌকার ভিতরে আমার নবীর আহলে বয়াতের নাম লেখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আরে 950 বছর দাওয়াত দেওয়ার পরে তার উম্মত হলো মাত্র 40 জন। আল্লাহ কো নূহ একটা নৌকা বানাও। নূহ নবী একটা নৌকা বানাইলেন। আল্লাহ কো নূহ রে, এই নৌকার মধ্যে সকল মানুষ তুমি তুলবা। নূহ কো আল্লাহ পানি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, নৌকা কই চলবো? আল্লাহ কো পানির ব্যবস্থা করমু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করব। নিজের সন্তানকে দাওয়াত দিলেন, নিজের সন্তান দাওয়াত গ্রহণ করলেন না। নূহ আলাইহিস সালাম বিশাল বড় কিস্তি বানাবে। অনেকগুলি কিস্তির ভিতরে আল্লাহর নবী নূহ একটা কিস্তি বানাইলেন, যেই কিস্তিটার মধ্যে 1,24,000 নবী পয়গম্বরদের নাম ছিল। এক একটা তক্তার ভিতরে এক এক নবীর নাম। এই নূহ নবীর নৌকার ভিতরে 1,24,000 তক্তা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী 1,24,000 তক্তার মধ্যে 1,24,000 তক্তা লাগাইয়া দিলেন। এরপরও আরো কয়েকটা তক্তার বাকি থাকে। দুই সাইডে দুইটা বাতা, সামনে এবং পিছনে দুইটা সেও। নৌকা চালাইতে লাগে একটা, বইটা লাগেনি। কথা কন না কে রে? বইটা লাগে, দুই পাশে দুইটা বাতা লাগে, দুই আগা এবং মাথার মধ্যে, পাশার মধ্যে আর সামনের মধ্যে একটা দুইটা সেও লাগে। লাগে না?
লাগে নুহু কো আল্লাহ ও আমার আল্লাহ তুমি তো আমার নৌকা বানানোর জন্য 1,24,000 তক্তা দিলাম বানাইয়া দিলাম রব্বুল আলামিন গো ও মালিক এখন তোর 5টা তক্তার বাকি আছে বলে কয়টা 5টা তক্তা কি কি বলে 2 পাশের 2টা বাতা 2 মাথ আগা এবং পাশের মধ্যে সেও নৌকা চালাইতে লাগে একটা বইটা আল্লাহ কো অমুক নদীর কিনারে চলে যাও ওই নদীর কিনারে যাইয়া দেখবে একটা বিশাল বড় গাছের ডুম আছে এই গাছের ডুমটা তুমি নিয়ে আসবা এই ডুমটা আইনা তারপরে তুমি 5টা তক্তা করে ওই 5টা কাজে তুমি লাগাইয়া দিবা নূহ নবী 40 জন উম্মত লইয়া দৌড়াইয়া ওই নদীর কিনারে গেছে এত বড় বিশাল বড় ডুম রে নূহ নবীর 40 জন উম্মত মিল্লা তুলবো দূরের কথা লড়াইতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ কো নূহ রে তোমার এলাকায় একজন পালোয়ান আছে উজ নামক পালোয়ান এই পালোয়ান রে যায় কও এই তক্তাটা এই গাছের ডুমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিত নূহ নবী যাইয়া বললেন উজ পালোয়ান এই গাছের ডুমরা আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবা উজ পালোয়ান কই নূহ নবী অসুবিধা নাই আমি আপনাকে এই গাছের ডুমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব বিনিময়ে আপনি আমারে কি দিবেন বলে কি চাও বলে আমি চাই আপনি আমারে এক বেলা পেট ভইরা নাস্তা করাইবেন সুবহানাল্লাহ নূহ নবী কই এ বুঝ পালোয়ান তাহলে তুমি এক বেলা নাস্তা করবা অসুবিধা নাই আমি তোমারে এক বেলা পেট ভইরা নাস্তা খাওয়ামু বুঝ পালোয়ান কো জানেননি কতগুলি রুটি লাগে সুবহানাল্লাহ বলে কতগুলি বলে আমি সকালবেলা যদি হাফ নাস্তা করি তাহলে 12,000 লাগে কয় হাজার জোরে কর না সকালবেলা উসপালোয়ান হাফ নাস্তা করলে 12,000 রুটি লাগে তাহলে ফুল নাস্তা করলে কয় হাজার লাগে সুবহানাল্লাহ কর না নূহ নবী কো অসুবিধা নাই আমার গাছের ডুমরাই না দাও ঘরের ভিতর থেকে রুটি আনছে 3 খান কই খান সুবহানাল্লাহ কর উসপালোয়ান দিকা উপরের দিকে তাকার কয়ে নূহ হাফ নাস্তা করলে 12,000 লাগে এখন তো জোহরের কাছাকাছি ফুল নাস্তার সময় গেছে গা 12,000ও কুলাইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূহ নবী কত এই 3টা রুটি যদি তুমি খাইতারো তাইলে তোমার আমি 4 নাম্বার রুটি দিমু 4 নাম্বারটা খাইতারলে তোমার 5 নাম্বার রুটি দিমু 5 নাম্বারটা খাইতারলে 6 নাম্বারটা দিমু এমন ভাবে তোমার 12,000 রুটি আমি তোমারে দিমু কিন্তু এই 3টা খায়ালো আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাব প্রমাণ করতেছে নূহ আলাইহিস সালাম এই পালোয়ানরে রুটি দিলেন 3 খান লাভ মাইরা দইরা 2 রুটি মুখি দিয়ে বাকি অর্ধেকটা দিছে আর বাকি অর্ধেক রুটি রাইখা দিছে নূহ নবী গো ও নূহ নবী জিন্দেগিতে কত নাস্তা করছি এমন তৃপ্তি সহকারে পেট মাইরা কোনোদিন জীবনে নাস্তা করতে পারি নাই আপনি আমার এমন ভাবে খাওয়াইছেন এই 2.5 রুটি দিয়ে আমার পেটের খিদা নিবারণ হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মারহাবা কর না আমি 12,000 রুটি লেগে ফুল হাফ নাস্তা করলে আর আমনে আমারে 3 রুটির মধ্যে 2.5 রুটি খাওয়ার পরে আমার পেটের খিদা শেষ আমনে কোন রুটি খাওয়াইছেন নূহ নবী কো তুমি রুটি খাইছো আমি একটা ইসিম পড়ছি সুবহানাল্লাহ কর না ইসিমটা জানার দরকার আছে নি 12,000 রুটির খিদা 2.5 রুটিতে মিডে যে ইসিম পড়লে এই ইসিমটা উসাইলের মানুষ দরকার আসেনিও না কিছু মানুষে কোন না হুজুর লাগতো না তো হর বাদ গিয়ে আবার খামু কম ইসিমটা হন কইতাম না যারা বইয়া থাকবো শেষ এই ইসিমটা লয়ে যাইয়েন সুবহানাল্লাহ কন এরপরে গাছের ডুম মনে আসেনি 12,000 রুটি খাওয়াইনে বেড়ে দিয়ে গাছে ডুম আনছে টুকরা করছে কইটা 5টা সুবহানাল্লাহ কোন নূহ আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন
1,24,000 তক্তা আমাকে আপনি দান করলেন। 1,24,000 তক্তা আমি সুন্দর করে গো নৌকার মধ্যে লাগাইলাম। আর বাকি হলো 5টা তক্তা। আল্লাহকে একটা তক্তা দিয়া তুমি বইটা বানাইবা, আর একটা দিয়া তুমি এক পাশের বাতা লাগাইবা, অপর পাশের বাতা লাগাইবা, সামনের সেও লাগাইবা, পিছনের তুমি আবার কলই লাগাইবা। এমন ভাবে তুমি সুন্দর করে লাগিয়ে নাও। সুন্দর করে লাগাইয়া নিলেন। মুসা নবীটাই নূহ নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই এই 5টা তক্তার এত হাকিকত কেন? এই 5টা তক্তা এত কষ্ট করে আপনি কেন আমারে আনাইলেন? এই বাকি 1,24,000 সঙ্গে আমারে কেন দিলেন না? আমার আল্লাহ ডাক দিয়া কই, নূহ রে, নূহ, বাকি 1,24,000 নবী পয়গম্বর রে আমার হলো একদিকে, এই 5 জন হলো আমার আরেক দিকে। কেন জাননি? এই 5 জন রে যদি আমি আল্লাহ না বানাইতাম রে, এই বাকি 1,24,000 নবী পয়গম্বর বানাইতাম না। এই 5 জন ছিল আহলে বয়াতের পাকে পাঞ্জাতনের 5 জন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। 2 পাশের 2টার মধ্যে একটার মধ্যে ইমাম হাসানের নাম, আরেকটার মধ্যে ইমাম হুসাইনের নাম। একটার মধ্যে এক পাশে হলো হযরত আলীর নাম, আর এক পাশে হলো মা ফাতেমার নাম। আর এই নূহ নবীর যেই বইটাটা ছিল, ওই বইটার ভিতরে আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিনের নাম মুবারক ছিল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবীর, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। না আল্লাহর নবী আপনি আমার জীবনের জীবন। আরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবীন, হাসর দিনে তোরাইয়া নিবে। কথা কোন ঠিক কিনা? দেখাই আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন সব করলো কোরবান। কথা কোন ঠিক কিনা? আরে বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, আবে এসে ছায়া দিত গায় গো নবীজি। কোন সাধনে পাইব আপনায়? কন্যা কোন সাধনে পাইব আপনার? আয় দয়াল নবী গো, কোন সাধনে পায়? আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি কুলের সেরা। ঠিক কিনা কোন? আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি কুলের সেরা। উঠাই নিলেন আরশ মহল্লা। আয় দয়াল নবী গো, কোন সাধনে পায় বয়া বনাই? কন্যা কোন সাধনে পায় না? আয় দয়াল নবী গো, কোন সাধনে পায়? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, নূহ রে, দুনিয়ার সব কিছু তলে চইলা গেল রে, কিন্তু তোর নৌকাটা ডুবে নাই। এইটা তুই নূহর কোনো বাহাদুরি না, কোন নবীর বাহাদুরি না। এইটা হলো ওই তোর নৌকার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পাঞ্জাতনের 5 জনের নামটা লেখা দিছি। এই পাক পাঞ্জাতনের উসিলায় আমি আল্লাহ তোর নৌকাটা বাঁচাইয়া দিছি। জোরে সুরে কোন আল্লাহু আকবার। এ আমার হুসাইনের বাবা
বাবা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নূহ নবীর নৌকা বাঁচাইছে পাক পাঞ্জাতনের নামের ওসিলাই আদম রে ক্ষমা করছে পাক পাঞ্জাতনের ওসিলায় ওই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য মুসা নবী তুর পারে গেলেন মুসা নবী গলে নাই কেন জানি কারণ মুসার পেশানিতে আমার নবীর নূরে মুহাম্মদী ছিল ওইখানেও পাক পাঞ্জাতনের হাকিকত কথা বলেন ঠিক কিনা হযরত ইব্রাহিম নবীকে নমরুদে আগুনের মধ্যে ফালাইয়া দিল নমরুদের আগুন পইরা আগুন একদম ছাই হয়ে গেল একদম জান্নাতের বাগান হয়ে গেল একদম বরফের মতো একদম আরামদায়ক ঠান্ডা হয়ে গেল ওই ইব্রাহিম নবীর দেহ পূর্বে দূরের কথা তার একটা পশম পড়ে নাই নূহ ইব্রাহিম নবীর কোনো বাহাদুরি না ইব্রাহিম নবীর কোনো তাকাব্বুরি না এইটাও ছিল ইব্রাহিমের পেশানিতে নূরে মুহাম্মদ ছিল জোরে কোন সুবহানাল্লাহ যুগে যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীরে বাঁচাইছে আমার নবীর ওসিলায় আমার নবীর নূরের ওসিলায় এই হলো নূরে পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন এত দামি জিনিস আহলে বয়াত এত দামি জিনিস রে বাবা জানোনি আহলে বয়াত কাকে বলা হয় যে রহমাতাল লিল আলামিন মা ফাতেমাকে টান দিয়ে কাছে আনলেন হযরত আলীকে কাছে আনলেন হাসান এবং হুসাইনকে কাছে আনলেন তাদেরকে বলে ও পৃথিবীর মানুষ কেউ যদি আমার আলীরে কষ্ট দেয় রে সেজন্য আমারে কষ্ট দিল কেউ যদি ফাতেমারে কষ্ট দেয় রে সেজন্য আমাকে কষ্ট দিল কেউ যদি হুসাইন রে হাসানকে কেউ যদি কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল কেউ যদি তাদেরকে সম্মান করে আমি নবীকে যেন সম্মান করলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী হলাম ইলমের শহর আলী হলো সেই শহরের দরজা আর আমি নবীর কাছে কেউ যদি আশা লাগে হযরত আলী ছাড়া কখনো আসতে পারবে না জোরে সুরে কোন সুবহানাল্লাহ হযরত আলী কেমন জিনিস নবীর দরবারে গেল হযরত আলী যায় নবীর দরবারে চোখের পানি ফলায় কান্না করতেছে আমার নবী জিজ্ঞেস করে আলী চোখের পানি ফলায় কেন কান্দরে আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি আমি আলী কেন কাঁদতেছি আমার তো বলার প্রয়োজন নাই আপনি নবী তো ভালো কইরেই জানেন সুবহানাল্লাহ নবী জানেনি জোরে কোন না ক্ষমতা দিছে কারা আল্লাহ জোরে কোন নবীরে ক্ষমতা দিছে আমার আল্লাহ এখন প্রশ্ন হইল নবী জানলো জিগা কি লেগা আল্লাহ সবকিছু জানেনি জানে আল্লাহ জিগা কেমনে জিগা মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিগা মুসা তোমার হাতে কি মুসা কল লাঠি দিয়া কি করো কুরআন লাঠি দিয়া কি করো বলে আমি লাঠি দিয়ে গাছের পাতা পারি এরপরে কি করো এই পাতা আমি বকরিগুলিরে খাওয়াই এরপরে কি করো বলে মাঝে মধ্যে ওহাবি এলে বাইরাই জোরে কর না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে গাউসিয়া ইয়া গাউস লাজম হযরত মাওলানা হাফেজ কারি কাউসার আহমদ আরফি সুন্নাল কাদরি সাহেব আচ্ছা আল্লাহ জানেনি জানার পরও মুসারে জিগা আল্লাহ যেমনি জিগা নবীও প্রেমের জন্য এমনি আলীর জিগা সুবহানাল্লাহ কোন নবীর কাছে তো কোনো গায়েব নাই মিয়া সব প্রকাশ পৃথিবীতে যা হইছে যা হবে যা হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ সকল জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দিছে নবী তো জ্ঞানের ভান্ডার জোরে কোন সুবহানাল্লাহ যাই হোক গভীর মনোযোগ হযরত আলী চোখের পানি ফালাইয়া কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আজকে 3 দিন হয়ে গেছে গো নবীজি আমি আলীর ঘরে আগুন জ্বলে না আমার চুলার মধ্যে আগুন জ্বলে না আমি উপবাস আছি গো নবী আমার কোনো কষ্ট হয় না ফাতেমা উপবাস আছে কোনো কষ্ট নাই কিন্তু আপনার কলিজার টুকরা হাসান
হাসান আর হুসাইন তারা দুইটা ভাই গো 3 দিন ধরে পেটের মধ্যে কোনো খাবার পড়ে না, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে গো নবীজি। এইভাবে যখন আমার নবীকে বললেন, নবীজি গো আপনি পারবেন নি গো নবী তাদের জন্য কিছু হাদিয়া তোহফা দেওয়ার জন্য? এমনিতে আমার নবীজি আস্তে করে টান দিয়া আমার নবীর জুব্বা মুবারকটা উপরের দিকে তুললেন। দেখ দেখ ওই আলী রে, দেখ রে আলী, তাকায়া দেখ রে, তুমি তো আজকে 3 দিন মাত্র হয়েছে, আমি নবী আজকে 15 দিন হয়ে গেছে রে। আমি নবীর দরবারে কোনো হাদিয়া নাই, কোনো তোহফা নাই, আমি নবী আজকে 15 দিন যাবত রে উপবাস আছি, আমি নবীর পেটের মধ্যে খাবার নাই, দেখো আমি নবী পেটে পাথর বাইন্দা রাখছি। হযরত আলী চোখের পানি ফলায়া কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি মাত্র 3 দিন, ফাতেমা মাত্র 3 দিন, আপনি রহমাতাল লিল আলামিন হইয়া, আপনি দু জাহানের বাদশা হইয়া গো আপনি আজকে 15 দিন যাবত পেটের মধ্যে পাথর বাইন্ধা রাখছে। নবীজি গো আমি চলে যাই গো নবী, আর আপনার দরবারে এখন আসার আমার প্রয়োজন নাই। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, আমার দরবারে মানুষ আসবে কান্নার মুখ নিয়া, যাওয়ার সময় যাবে হাসি মুখে। আমি নবী হলাম রহমাতাল লিল আলামিন, আমি হলাম রহমতের ভান্ডার, আমি হলাম হাসরের ময়দানে উম্মত কতরানের কান্ডারে। এই আলী, আমি নবী 15 দিন না খাইয়া থাকতে পারি রে, কিন্তু তুমি আলী রে খালি হাতে দিতাম না। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি কই থেকে দিবেন? নবী গো আপনি আমার জন্য কষ্ট করার প্রয়োজন নাই, নবীকে কষ্টের কোনো কাজ না। আমি নবী তোমার একটা চিঠি লিখে দিলাম। হযরত আলীকে একটা চিঠি লিখলেন, একটা জায়গার নাম লিখে দিলেন, অমুক জায়গাতে যাইবা, 3 রাস্তার মোড়, ওই মোড়ের মধ্যে গিয়ে দেখবা একটা খেজুর গাছ, ওই গাছটারে বলবা আমি নবী বলছি তোমারে খেজুর দেওয়ার জন্যে। হযরত আলী তো সাহাবী, নবীর এই কথাটা বিশ্বাস করলেন। হযরত আলী গেলেন, গিয়া দেখে ও একটা গাছ আছে, আশেপাশে আর কোনো গাছ নেই, একটা গাছ খেজুর গাছ, কিন্তু গাছটা মরা, শুধু মরা না, কয়েক বছর আগের মরা। সুবহানাল্লাহ। হযরত আলী কয়েক বছর আগের মরা হইলো, আমার তো কিছু করার নাই, আমার কাম হইলো বলা, দেওয়ার মালিককে। জোরে কোন? হযরত আলী যায় কয়, এই গাছ, খেজুর গাছ, আমি আলী বলি নাই, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী বলছে আমারে কিছু খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো আমরা দেশে যে মোল্লারা নবীর বিরোধিতা করে, এই মোল্লারা নাম লয়ে কইলে খেজুর গাছে দূরের কথা, কুত্তায়ও তো প্রস্রাব করতো না। কথা কন না ঘেরে করব। হযরত আলীর একটা বিশ্বাস যে আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী কইছে, এই নবী কইলে মরা গাছেও খেজুর দিতে পারে। কথা কন না ঘেরে পারেনি। আমার নবীর এই কথাটা হযরত আলীর বিশ্বাস, কারণ হযরত আলী হইল সাহাবী, ওয়াহাবী না। কথা কন না ঘেরে। সাহাবীদের আকীদা হলো নবীজি বললে, নবীর দোহাই দিলে মরা গাছেও খেজুর দিতে পারে, এটা হলো আকীদায়ে সাহাবী। নবীর কথা বললে মরা গাছে খেজুর দিতে পারে না, এইটা হইল আকীদায়ে ওয়াহাবী। কথা কোন ঠিক কিনা? এ আমার হুসাইনের বাবা, আপনারা কি সাহাবীর আকীদা নেন নাকি ওয়াহাবীর আকীদা? জোরে কোন? সাহাবীরা কি রাখবেন? হযরত আলী যেই মাত্র বললেন, বলার সঙ্গে সঙ্গে গো হযরত আলী তাকায়া দেখে গাছটা ছিল কয়েক বছর আগের মরা, সাথে সাথে গাছটা জিন্দা হয়ে গেছে। শুধু জিন্দা হই নাই, গাছটার পাতা গজাইয়া গেছে। শুধু পাতা গজাই নাই, গাছটার মধ্যে মুহূর্তের ভিতরে খেজুর ধরছে। শুধু খেজুর ধরে নাই, খেজুরগুলি পেকে গেছে। হযরত আলী নিজের হাতে ওই গাছ থেকে খেজুরগুলি পারলেন, পাইলা একটা
বালতির মধ্যে বললেন, অর্ধেকগুলি খেজুর হযরত আলী পানিতে নিয়ে গেলেন, অল্প কিছু খেজুর রাসূলুল্লাহর দরবারে হাদিয়া নিয়ে গেলেন, আর কিছু খেজুর হযরত আলী মা ফাতেমার কাছে আইসা, গো ফাতেমা গো, আজকে 3 দিন ধরে ঘরে কোনো খাবার নাই, এ ফাতেমা তুমি আমারে বলো গো, তোমার তো শরীরের মধ্যে জ্বর, তুমি আমাকে বলো তুমি কোনো কিছু খাইবানি, তোমার মনে চাইনি। ফাতেমা ডাক দেয়, কই স্বামী, ও স্বামী গো, আমার পেটের মধ্যে কোনো খিদা নাই গো স্বামী, আমার কোনো কিছু মনে চাই না। না রে ফাতেমা, বলো তোমার জন্য কি আনবো, কারণ আমি আলী চলে যাচ্ছি বাজারে, এই খেজুরগুলি রাহমাতাল লিল আলামিনের দেওয়া রে, এই খেজুরগুলি আমি বিক্রি করিয়া তোমার জন্য আমি কোনো কিছু আনবো, তুমি বলো কি খাইবা। ফাতেমা ডাক দেয়, কই স্বামী, এত করে যেহেতু বলছেন গো, আপনি আমার জন্য একটা আনার আইনেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বাজারে চলে গেলেন, এই খেজুরগুলি বিক্রি করলেন, বিক্রি করে হাট বাজারে যা লাগে সব করলেন, একটা আনারে কিনলেন, আনারটা পকেটের মধ্যে বললেন, উসাইলের বাবা আপনি তো বাজারের মধ্যে চলে যান, কাচ্চি খায়া আসেন, বিরিয়ানি খায়া আসেন, গরুর গোশত দিয়া বন্ধু বান্ধব নইয়া আপনি একা একা ওই শাইস্তাগঞ্জের মোড়ে খাইয়া আসেন, বাড়ি অলির জন্য আপনি আনেন না, কেমনে আপনার সংসারে মহব্বত বাড়াবো। হযরত আলী কই, ফাতেমা তুমি আমাকে বলেছ আনার জন্য। হযরত আলী আনারটা কিনলেন, কিনা পকেটের মধ্যে ঢুকাইয়া দিলেন। আসমানের 2 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যটা দেখলো, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে বলা বলি করতেছে, ফেরেশতা, আল্লাহর নবীর প্রেমিক যারা, আল্লাহর নবীর প্রেমিক যারা, আল্লাহর নবীর আশেক যারা, তারা নিজে না খাইয়া আল্লাহর রাস্তা দান কইরা দে। আরেক ফেরেশতা কই, এ ফেরেশতা রে, কি বলতেছে তুমি? সত্যি কথা বলছি। প্রমাণ কি? প্রমাণ কি? বলে দাঁড়াও প্রমাণ দিতেছি। ফেরেশতারে দাঁড় করাইয়া আরেকটা ফেরেশতা মানুষের বেশ নিয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া কাঁপতেছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। হযরত আলীর সামনে আইসা দাঁড়াইছে, হযরত আলী যায় দৌড়ায় দৌড়ছে, বাইরে তোমার শরীরের মধ্যে জ্বর দেখা যায় কেন রে ভাই? তোমার বাড়ি কোথায় রে? তোমার বাড়ি কোথায়? ফেরেশতা ডাক দিয়ে কয়, আলী আমি প্রতীক মানুষ, আমার কোনো ঘর নাই, তোমার শরীরের মধ্যে জ্বর, তোমার মনের মধ্যে কোনো কিছু আশা আসেনি, খাইবানি কোনো কিছু, পেটে খিদা আসেনি। ফেরেশতা ডাক দিয়া কই, ফকির ডাক দিয়া কই, ও আলী আমার মনে চাইতেছে একটা আনার খাওয়ার জন্যে। হযরত আলী কো আনার খাইতা? আচ্ছা আমরা যদি হইতাম তাহলে কি কইলে মনে? বুঝছি রে, আমি যে বাজারও কিনছি তুই ফহির মনে দেখছ, কথা কন না কেরে। কিন্তু হযরত আলী কো ভাই আমার কাছে আনার আছে, কিন্তু আনারটা তো আমি কিনছিলাম আমার বিবির জন্য। আচ্ছা অসুবিধা নাই, আপনার আমি অর্ধেকটা আনার দে, আপনি খান। অর্ধেকটা আনার দিছে, ফকির কইতেছে দাঁড়াও ভাই, বাকি অর্ধেকটা যদি দেও, মনে হয় অর্ধেকটা খাইছি পরে জ্বর অর্ধেক গেছে গা, বাকি অর্ধেকটা যদি খাইতারি তাহলে বাকি অর্ধেকটাও যাইব গা। সুবহানাল্লাহ। হযরত আলী কো বুঝছি, ফকির মানুষ চাইছে আল্লাহর হস্তে, আল্লাহ নবীর দোহাই দিলে তো না দিয়া পারি না, বাকি অর্ধেকটাও দিয়া দিলেন। সুবহানাল্লাহ কন না? আর জোরে কন। বাকি অর্ধেকটা যে দিয়া দিছে, দিয়া মনে মনে চিন্তা করতেছে, এখন বাড়ির যে যামু ফাতেমারে তো আমি জোর করে শেয়ার আনাইছি, কি খাইবা কও? এখন এমনি যে কইলাম, কিন্তু বাড়ির যে নিয়ে যাই যেতাম না আনার, না জানি ফাতেমা আমারে কি কো। সুবহানাল্লাহ কন। আমার উসাইলের বাপ, আমার হবিগঞ্জ জেলার বাবারাম, মা ফাতেমা কেমন ছিলেন? হযরত আলী আনারটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দান করে দিয়ে এই হযরত আলী চলে গেলেন বাড়ির মধ্যে, আর আমার আল্লাহরে ডাকতেছি, আল্লাহ গো আপনি আমাকে এই ফাতেমার সাথে আমি ওয়াদা দিয়েছিলাম তারে আনার খাওয়াবো, এই আনারের কথাটা ফাতেমা যেন বললা যা, আমার কাছে যেন আনার না চাই, চাইলে তো আমি শরম পামু। এই কথা চিন্তা করতে করতে হযরত আলী বাড়ি পর্যন্ত পৌঁছিয়া গেলেন। এ আমার বন্ধু যখন বাড়ি পর্যন্ত পৌঁছিয়া গেল, হযরত আলী যে দরজার মধ্যে টোকা দিলেন, সঙ্গে সঙ্গে দরজাটা মা ফাতেমা খুলে দিলেন। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা
গো ও ফাতেমা, আমি তো তোমার কাছে জানতে চাই, আমি আলী যখন বাহিরে চলে যাই তখন তো তুমি ঘরের ভিতরে ঘুমাও না, তুমি কি বিছনায় বসো না, তুমি কি বিছনায় শোও না? বলে না গো স্বামী না। বলে কেন? বলে আমার বাবা বলেছে হযরত আলী তোমার হইল স্বামী, স্বামী যদি কষ্ট পাই তাহলে কিন্তু আল্লাহ কষ্ট পাবে, নবী কিন্তু কষ্ট পাবে। এই জন্য আমি চিন্তা কইরা আপনি যখন বাহিরের মধ্যে চলে যান দরজাটা লাগাইয়া আমি ফাতেমা আমার পিঠটা লাগা আমি দাঁড়ায়া থাকি, আপনি বাহির থেকে যে কোনো সময় আসেন, আসার পরে আপনি যখন টোকা দেন এই টোকাটা ওই দরজার মধ্যে লাগার আগে আমি ফাতেমার পিঠের মধ্যে লাইগা যায়, আমি সরে যাই গো, দরজাটা খুলে যায়। কেমন ছিল তাদের জীবনী। আর আমরা যদি এখন বাড়ির যে ওয়াজ কইরা বউরে ডাকতে ডাকতে অর্ধেক রাত শেষ, ঠিক কথা কন না কেরে, ডাকতে ডাকতে শরীরে কাহিল লেগে দা। আর হযরত আলীর বিবি জগৎ জননী ফাতেমা উনি কি করলেন? দরজা লাগাইতেন না, আজায়া পিঠটা লাগায়া দাঁড়ায় থাকতেন, কারণ স্বামী যদি একবারের জায়গা দুইবারের জায়গা তিনবার ডাক দেয় তাহলে আমি ফাতেমার স্বামী কষ্ট বলে আমার আল্লাহ কষ্ট পাবে। কথা কোন ঠিক কিনা? তোহরির সারয়া বদাল না আহমের তুরি সারত পুমিয়া নামের তোহরির অরে সেই তরিতে দেব আমি বব সাগর পারি রে সার মুর্শিদ নামের তহরির শীদিনা আহমের তরি সার দয়াল নামের তহরির তুমি যদি গিন্ন বাস যাইব কারো বাহারি দয়াল, তুমি যদি গিন্ন বাস ও বাজান যাইব কাহার বাড়ি, নিদানের বন্ধু তুমি নিরদনি গো সার মুর্শিদ নামের তহরির সার মুর্শিদ না আহমের তরে সার দয়াল নামের। মুর্শিদি শান গাইতেও বেজাল লাগিয়া জায়গা, আর যদি মমতাজের গান টান দে পারে আর না পারে 7 বছরের ফুল টান দা বেহা হয়ে তাহে। কতক্ষণ ঠিক কিনা? এক পোলা গান গা সাদা সাদা কালা কালা, ওই যে রং জমাইছি বলে সাদা কালা। আমি জিগাইলাম কিরে এই গানের অর্থ জানোস নি? না হুজুর। আমি তাইলে শুনছি আর কি, মানছে টিকটকে ভাইরাল হয়েছে তো এর লেগে গাই। আমি কি আর মানে জানোস নি? সাদা সাদা মানে কাফনের কাপড় হইলো সাদা, কালা কালা মানে হইলো অন্ধকার কবর হইলো কালা। কথা কন না কেরে? যে লেখছে হে হোক আর তো ভালো করে জানে না, যে গাইতেছে হে ও জানে না। কথা কন না কেরে? এই জন্য সদা সর্বদা আমরা আল্লাহর ওলিদের নামের গান গাবো, এতে গুনাহ হবে না কখনোই, বরং সওয়াব হবে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারা, নবীগণের জিকির স্মরণ হলো ইবাদত, আর আল্লাহর ওলিগণের শান ও মান স্মরণ করা হইল গুনাহের কাফারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে বিষয় দিয়েছে আহলে বায়াতের মর্যাদা। আহলে বায়াত কে? পাক পাঞ্জাতন কে? এই কমপক্ষে সারা বাংলাদেশের মানুষের বুঝাইলেও হবিগঞ্জ সিলেটের মানুষকে বোঝানোর দরকার নাই, কারণ তারা তরিকাপন্থী মানুষ। কথা কন না কেন? এই সিলেট হলো বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর সিলেট হলো আধ্যাত্মিক রাজধানী। কথা কন ঠিক কিনা? কারণ এই জমিন এই ভূমি
বাবা শাহজালাল, বাবা শাহপরানের কথা কোন ঠিক কিনা? পাক পাঞ্জাতন কাকে বলা হয়? আল্লাহর রাসূল এবং মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান এবং ইমাম হুসাইন, এই পাঁচজন হলো পাকে পাঞ্জাতন, পবিত্র পাঁচজন, যারা জীবনে কোনো দিন নাপাক হবে দূরের কথা, ওই তহিরকুম তাতহির, আল্লাহ কো তাদেরকে আমি পবিত্র করার মতো করেছি। বলেন সুবহানাল্লাহ। হুসাইন শান্তি শাহ আড়াই কোনা হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিল, এত সুন্দর একটা পরিবেশ, যদি এখানে গানের এই মাহফিলের আয়োজন না করে এলাকার যুবকরা যদি একটা গানের আয়োজন করত, এরকম প্যান্ডেলে জায়গা হইতো না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এত সুন্দর একটা মাহফিল, কিছু মানুষ বাড়ির মধ্যে বয়ে বয়ে কইতেছে, আরে হুজুর আর কথা কি শুনতি, হুজুররা ফুরন কতই ক আছে না নাই? হুজুরের কথা কি শুনতাম, হুজুররা ফুরান কতই ক। আচ্ছা কন তো, কোরআন হাদিস কি নতুন না ফুরান? কথা কন। 1-2 বছর আগের ফুরান, 100-200 বছর আগের ফুরান, 1500 বছর আগে কোরআন হাদিস। এই জন্য হুজুররা তো 1500 বছর আগের কতই কইব, নতুন কইরা কওয়ার কোনো সম্ভাবনা নাই, কথা কন ঠিক কিনা? পৃথিবীর সব পরিবর্তন হবে, কোরআন কোনো দিন পরিবর্তন হবে না। কোরআন এমন একটি বাণী, আল্লাহ পৃথিবীর যত মানুষ কিতাব লেখে দেয়, শেষে অথবা শুরুতে লিখে দেয়। যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ প্রথমেই কোরআনের গ্যারান্টি দিয়ে দিল, ওয়ারেন্টি দিয়ে দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কো এটা এমন একটি কিতাব, যে কিতাবের কোনো ভুল নাই, ভুল হবে দূরের কথা, কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি কেউ করে তার ঈমান থাকবে না। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য এই কোরআন হলো 1 নাম্বার পথ প্রদর্শক। কোরআন শরীফ হলো মুত্তাকিনদের জন্য সঠিক রাস্তা দেখানো। কোরআন হলো মুত্তাকিনদের প্রিয় জিনিস, আপন জিনিস, সব সময় মহব্বত করে। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ আহলে বায়াতের সম্পর্কে বলতেছে, কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো নবী আপনি বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি যে এত কিছু করেছেন গো নবী, আপনার উম্মতের কাছে আপনি কোনো কিছুই চান না। উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, আপনি তাইফের ময়দানে গায়ে থেকে রক্ত ঝরিয়েছেন গো নবীজি। ইহার বিনিময়ে আপনি কোনো কিছু চান না, আপনি চান শুধু আপনার আহলে বয়াতের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। পাঞ্জাতনকে মানার মতো মানো, ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পাক পাঞ্জাতনের ওয়াজ করলে অসুবিধা হইব আপনাদের? এই পাক পাঞ্জাতনের ব্যাপারে বলা হলো তাদেরকে যেন ভালোবাসি আমরা, কারণ আজ পাক পাঞ্জাতন হলো ঈমান, পাক পাঞ্জাতন হলো ঈমান। এ হুসাইনের বন্ধু, এ হবিগঞ্জের বাবা, এই আমার যুবক ভাইয়েরা, পর্দানশীল আমার মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। এই পাক পাঞ্জাতন ওই খান্দুরা হাবিলির পীর
সাহেব আল্লামা সৈয়দ মফিউল আব্দুল তপু মিয়া সাহেব এই পাক পাঞ্জাতন বানাই নাই। এই পাক পাঞ্জাতন দুনিয়ার কোনো পিসাবরা বানাই নাই, দুনিয়ার কোনো গাউস কুতুবরা বানাই নাই। এই পাক পাঞ্জাতনকে আমার আল্লাহ নিজেই বানাইছে। জোরে সুরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পাক পাঞ্জাতন ছিল। পাক পাঞ্জাতন পৃথিবীর সৃষ্টির আগেও ছিল। আরো জোরে কোন। পৃথিবীর প্রথম মানুষ হলো আদম, আবুল বাশার। সকল মানুষের পিতা হলো হযরতে আদম। আদম নবীর যুগেও এই পাক পাঞ্জাতন ছিল। নূহ নবীর যুগে এই পাক পাঞ্জাতন ছিল। বন্ধুরে আমার, ও হবিগঞ্জের বাবা, ও আমার শেস্তাগঞ্জের বন্ধুরা, এই আমার ওসাইনের বাবারা, আই আদম আলাইহিস সালামের যুগ পাক পাঞ্জাতন ছিল।